প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম ইয়াসমিন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকছে খিচুড়ি রান্না আর থাকছে সাথে গরম গরম ডিম ভাজি। এই খিচুড়িটা আমি রাতের বেলায় রান্না করছি, কারণ আমার রাতে কোনো তরকারি বা কোনো কিছু ছিল না, তাই তাড়াতাড়ি রান্নার জন্য সহজভাবে সেজন্য আমি ডিম ভাজি আর খিচুড়িটাই রান্না করলাম। তা আমার ভিডিওটা ওয়াচিং করবেন, আশা করি ভালো লাগবে। শীতকাল মানে খিচুড়ি, শীতকাল মানে বিভিন্ন রকমের নতুন নতুন সবজির আমেজ। বিভিন্ন রকমের সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো আমারও সেরকম ইচ্ছা করছিল আজকে খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য, তাই ভাবলাম সব কিছু সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করি। যে সবজিগুলো আমার বাসায় ছিল এগুলো দিয়ে আমি এখানে ফুলকপি, আলু, এখানে লাউ, মানে যেগুলো আমার বাসায় আছে এগুলো দিয়ে আমি রান্না করতে চেষ্টা করতেছি। যেটা আমি এখন কাটতেছি ওটা হচ্ছে লাউ, আর আমি অর্ধেক ফুলকপি নিছি, আর এখানে আমি আলু কেটে নিব কয়েকটা। শীতকালীন সব সবজি একসাথে দিয়ে ডাল চাল একসাথে মিক্সার করে এই সবজি খিচুড়িটা সবচাইতে বেশি মজা লাগে। আর এখানে কয়েকটা শিম দিয়ে দিব। যে সবজিগুলো আমার বাসায় আছে এই সবজিগুলো দিয়ে আমি আজকের খিচুড়ি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে সহজভাবে ঝটপট, বাসায় যে কোনো কিছু মানে মাছ মাংস না থাকলে এই খিচুড়িটা রান্না করে খাওয়া যায়। একদম অতি সহজে এই খিচুড়িটা রান্না করা যায় ঘরোয়াভাবে। তার আগে আমি মোবাইলের স্ট্যান্ডটা ঠিক করে নিচ্ছি, যেটা মানে টাইপড, মানে এটা দিয়ে আমি ভিডিও করি, ওটা আবার ভালো করে বসাতে হয়। কারণ নতুন বাসায় আসি, রান্নাঘরটা একদমই এলোমেলো হয়ে গেছে, সব কিছু কীরকম এলোমেলো লাগতেছে। এই জন্য এখন আমি পাতিল বসাই দিলাম চুলায়, আর খিচুড়ি রান্নাটা এখনই শুরু করব আমি। তার আগে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। যে মশলাপাতিগুলো আমার ঘরে আছে এগুলো দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। এক্সট্রা কোনো কিছু স্পেশাল আমি এখানে অ্যাড করতেছি না। আমার মানে প্রতিদিনের ঘরে রান্না বান্না যেগুলো কাজকর্ম এগুলো দিয়ে আমার চ্যানেলটাই আমি মানে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার চ্যানেলটাই মানে বড় করতে চাই। তা আপনারা আশা করি মানে আমার ভিডিওগুলো দেখবেন। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথে তেলে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে চাল দিয়ে দিব। চালগুলো আমি তেলে অনেকক্ষণ করে ভাজি করে নিব। এটা ভুনা খিচুড়ির মতো আমি রান্না করতে চাইছিলাম, কিন্তু এটা হয় নাই। ভুনা খিচুড়িটা কেন জানি পরে এটাকে আমি আরও একটু ঘুটে ঘুটে রান্না করছি। খিচুড়িটা একটু নরম হলে ভালো লাগে। তখন আমি চালগুলো দিয়ে দিলাম, একদম অল্প চাল, মানে আমরা পাঁচজনের মতো করে এই মানে রান্নাটা করতেছি। আধা কেজি চাল দিছি এখানে, আর আধা কেজি চালের সাথে আধা কেজি সবজি পড়বে, তারপর মানে হয়ে যাবে পাঁচজনকে। তো একটু তেলে একটু বেশিক্ষণ করে আমি নাড়াচাড়া করে একটু ভাজি করে নিব। মানে এই তেলে একটু ভাজি করে নিলে মানে হচ্ছে যে এখানে চালগুলো একটু মানে একটার সাথে একটা লেগে যাবে না, সেজন্য। চালগুলো প্রায় ভাজি করা শেষ, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে আমি তেলের ভিতরে আরও নাড়াচাড়া করে নিব। এগুলো সবজিগুলো যেন মানে ভাজা ভাজা হয়ে যায়, এই পর্যায়ে ভালো করে আমি এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই খিচুড়িতে আমি একটু কাঁচামরিচটা বেশি দিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে খিচুড়ি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি ডালগুলো দিয়ে দিব। ডালটা আমার থেকে আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি আগে দিই নাই, মানে ভুলে গেছিলাম ডালগুলো দিতে। তো এখন আমি সব ডাল দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মসুরের ডাল, আমি অন্য কোনো ডাল দিচ্ছি না, মানে এগুলোই আমার বাসায় ছিল, আর কোনো ডাল ছিল না। এই তো আমি বাকি ডালগুলো একটু ভালো করে নিচের দিকের ডালগুলো একটু মানে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি, না হয় এখানে ভালো লাগতে পারে। এই তো এখন ডাল চাল আমি মিশিয়ে নিচ্ছি। এভাবেও আমি 5-10 মিনিট করে সুন্দর করে তেলের উপরে এগুলো ভাজি করে নেব। তারপর খিচুড়িটা খেতে অনেক মজা হবে। বিশেষ করে সবজিগুলো যদি তেলের উপরে এভাবে নাড়াচাড়া করে ভাজি করা যায়, সবজি খিচুড়িটাই একদম অন্যরকম মজা হয়। তো আমি আরও অনেকবার রান্না করছিলাম, সেই জন্য বলতেছি। তো এখন আমি এখানে একে একে সবগুলো মরিচ মশলা অ্যাড করে দিব। এখানে আমি হলুদ দিয়ে দিছি,
আর খিচুড়িতে হলুদ বেশি দিলে কিন্তু একটু মজা হয়। হলুদ হয়, সামান্য করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচ। তারপর এখানে আমি 1 চামচ 2 চামচ করে মশলার গুঁড়া দিয়ে দিব। মশলা গুঁড়া দিলে কিন্তু ভালো লাগে। এখানে জিরা আর ধনিয়া গুঁড়া মিক্সার করা আছে। তারপর লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ করে, যে যেরকম লবণ পছন্দ করে। আমার ঘরে আমরা একটু লবণ কম খাই, আর লবণ যদি বেশি হয় আপনাদের ভাইয়া এত রাগ করে ওর থেকে অনেক বেশি পেশা আছে, সেই জন্য সে বেশি লবণ খেতে চায় না, আমি অল্প লবণ খেতে চাই। এখন সব মরিচ মশলা আমি চালের সাথে মানে সবজি আর খিচুড়ি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি তেলের উপরে। অনেকক্ষণ মেশানোর পরে আমি নাড়াচাড়া করে একটু তেলের উপরে ভাজার পরে আমি এখানে পানি দিয়ে দিব। এই তো পানিগুলো নিয়ে নিলাম। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দিব। ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব আগে। এভাবে বাকি করে নিলে হচ্ছে যে মরিচ মশলার গ্রানটা চলে যায়। এখন পানি দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু আমি দিয়ে দিব। আগে দেখি পানি কতটুকু লাগে। এত বছর ধরে রান্না করি, তারপরেও মানে কোনো আইডিয়া হয় না কতটুকু পানি দেব। পরে আমাকে ভাত রান্না করার সময়ও আবার পানি দিতে হয়। তা আর কোনো পানি দেব না, এগুলো দিয়ে দিব। দিয়ে এখন ঢেকে দিব। তো এখন একটু ঢেকে দিব, তারপর রান্না করে নিব। তো এখানে অনেকগুলো থালা বাটি বের হয়েছে, এগুলো আমি একটু দিয়ে নেব। অনেকগুলো না, অল্প। তাও মানে কাজের পাকে পাকে এগুলো যদি করা হয়ে যায় তাহলে আর কাজের থেকে একটু ফ্রি পাওয়া যায়, ভালো লাগে। এগুলো আমি একটু দিয়ে নেব। আর থালা বাটি এতটা বাচ্চা দেয়, এখন দিয়ে রাখবেন দেখবেন একটু পরে আর কয়টা হয়ে আছে, মানে এভাবে বাচ্চা দেয় যে এরকম মনে হয় থালা বাটি। এখন একটু পানি জড়ানোর জন্য আমি রেখে দিলাম। আর এখানে ড্রেসিংটা একটু সুন্দর করে দিয়ে দিব। এখন ড্রেসিংটা যদি না দিই 2 দিন তাহলে লাল হয়ে যায়, একদম ভালো লাগে না। আর একদম সব কিছু উল্টা এই ঘরের। একটু ড্রেসিংটা দিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে লিকুইড, আমি লিকুইডের সাথে পানি দিয়ে এগুলো বোতলের ঢাকনাটা একটু ছিদ্র করে এভাবে আমি লিকুইড বানিয়ে রাখছি, যেন বেশি লিকুইড নষ্ট না হয়। সংসারের একটু মানে এর জন্য তো এগুলো করতে হয়, তাই না আর কি। একটু এখানে ডলে দিয়ে দিচ্ছি, যেন মানে হলুদ দাগটা না আসে। একদিন না ধুলে হলুদ হয়ে থাকে এই বেসিনটা, একদমই মানে বিরক্তিকর মনে হয়। তো আমি এখন বেসিনটা একটু দিয়ে দিচ্ছি সুন্দর করে। খিচুড়িটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে, এখন প্রায় সিদ্ধ হওয়ার পালা, সব পানি টেনে গেছে। তো এখন একটা ডাল গুটানি নিচ্ছি, ডাল গুটানি দিয়ে আমি একদম ডালটা চাল ডাল সবগুলোকে একটু গুটে দিচ্ছি, যেন ভর্তা ভর্তা হয়ে যায়। খিচুড়ি ভর্তা ভর্তা হয়ে গেলে আমার কিন্তু খেতে ভালো লাগে, যেটা লাদা খিচুড়ি মানে কি একটা খিচুড়ি বলে আমি বুঝতেছি না, আপনারা অবশ্যই ইগনোর করবেন। তো যেগুলো মানে নরম নরম হয় আর কি। তা আমি একটু সবজিগুলোকে একটু ভর্তা ভর্তা করে দিচ্ছি, যেন তাড়াতাড়ি আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, না হয়ে আবার খেতে ভালো লাগবে না। তো এভাবে করার পর কিন্তু খিচুড়ির কালারটা অন্যরকম চলে আসছে, আর দেখতেও কিন্তু ভালো লাগতেছে। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিব, একটু কাঁচি দিয়ে কেটে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা হয়নি, এই আলসেমি আর কি। একটু কেটে সবগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন একটু নাড়ি চাড়িয়ে আমি মিশিয়ে নেব ধনেপাতাটা। আর এ পর্যায়ে আমি আর কোনো পানি টানি দিব না, এগুলো প্রায় হয়ে আসছে। তো একটু ঢাকনা দিয়ে জাম করে দমে দিব, ডেকে দিব। ডেকে দিলে সবগুলো খিচুড়ি একদম সুন্দরভাবে হয়ে যাবে। এই তো আমার খিচুড়ি রান্নাটা প্রায় কমপ্লিট। 10 মিনিট ঢেকে দেওয়ার পর দেখলাম খিচুড়ি রান্নাটা একদমই হয়ে গেছে, কালারটা কিন্তু সুন্দর আসছে। এখন ডিম ভাজি করে নিচ্ছি। আর এই ডিম ভাজিটা আমি পেটিয়ে টেটিয়ে সবগুলো রেডি করে তারপর ভাজি করতেছি। এইগুলো কিন্তু আমি ভিডিও করতে পারি না, কারণ আমার মোবাইলে চার্জ চলে গেছিলো, সেজন্য। এমনিতে সবসময় চার্জ থাকে, কিন্তু ভিডিও করার টাইমে মোবাইলের চার্জগুলো কোথায় চলে যায় আমি নিজেও জানি না। এখন ডিমটা একটু উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি, মানে প্লাস লাইট ছাড়া আমি ডিমটা মানে ভাজি করতেছি। তা আপনাদের সাথে তো শেয়ার করতে হবে, যেহেতু খিচুড়িটা আমি ভিডিও করে ফেলছি। এই ডিম ভাজি আর খিচুড়ি দিয়ে খেতে কিন্তু আমার খুব মজা লাগে, কার কেমন লাগে আমি অবশ্য জানি না। আর এই শীতের দিনে ডিম ভাজি আর গরম গরম সবজির খিচুড়ি অসাধারণ খেতে লাগছিল, কিন্তু খুব মজা লাগছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।